ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল গত 7ই জানুয়ারি 2025 এবং পরবর্তী শুনানির দিন আছে আগামী 25শে মার্চ 2025। এবার এই মুহূর্তে যেটা দেখছেন এটা হচ্ছে সুপ্রিম কোর্টের আগামী 25শে মার্চ 2025-এর সামগ্রিক অ্যাডভান্স লিস্ট। আমি এই ভিডিওতে দুটি বিষয় আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এই অ্যাডভান্স লিস্টের 95 নম্বর সিরিয়ালের ডিএ মামলাটি লিস্টেড হয়েছে, যদিও এই 95 দেখে ঘাবড়ে যাবেন না। এই সিরিয়ালে ডিএ মামলাটি এনলিস্টেড হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং তাদের সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে ডিএ মামলা। এবার এখান থেকে আমি যেটা বলতে চাইছি, এটা অ্যাডভান্স লিস্ট সামগ্রিকভাবে 95 নম্বরে এসেছে, কিন্তু অতীতে এই অ্যাডভান্স লিস্টে ডিএ মামলাটি কিন্তু আরও পরে স্থান পেত। কিন্তু লাস্ট যে হেয়ারিং হয়েছে গত 7ই জানুয়ারি 2025, সেখানে ইউনিটি ফোরামের পক্ষ থেকে যে সিনিয়র আইনজীবীকে আনা হয়েছিল বা যিনি থাকবেন পরবর্তী ক্ষেত্রে, মাননীয়া করুণানন্দী মহাশয়া, উনি 7ই জানুয়ারির হেয়ারিংয়ে একটি কথা বলেছিলেন, যদিও জাজমেন্ট কপিতে তার রিফ্লেকশন নেই, কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে আমরা দেখেছিলাম উনি বলেছিলেন হাই অন দি বোর্ড, অর্থাৎ ডিএ মামলাটাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে উনি একটা আবেদন করেছিলেন হাই অন দি বোর্ড ডিএ মামলাটি রাখার জন্য, এবং যে কারণে সম্ভবত আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাডভান্স লিস্টে 95 নম্বর সিরিয়ালে মামলাটি এসেছে। এবার পার্টিকুলারলি যে বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠবে, সেখানে ডিএ মামলার আগের দিন অর্থাৎ 24শে মার্চ আমরা দেখতে পাবো ফাইনালি কত নম্বর সিরিয়ালে এসেছে, বা তার 1-2 দিন আগে জানা যাবে। এবার আরেকটি যে বিষয়টা, ডিএ মামলাতে এই মুহূর্তে বা শেষ শুনানিতে যে দুজন শ্রদ্ধেয় বিচারপতি ছিলেন, অনারেবল জাস্টিস হৃষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস SBN ভাট্টি, তো তাদের মধ্যে হৃষিকেশ রয় স্যার অলরেডি রিটায়ার করে গেছেন। এবার ডিএ মামলাটি কোন কোন বিচারপতি শুনবেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। একজন যিনি রয়েছেন SBN ভাট্টি, উনি আদৌ থাকবেন কিনা সেটাও নিশ্চিত নয়, কোনোটাই নিশ্চিত নয়। একজন নতুন আসবেন এটা নিশ্চিত, দুজনই নতুন হতে পারেন, এবং কোন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠবে তার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু একটা যে আলাদা গুরুত্ব আরোপ হয়েছে সিনিয়র আইনজীবী করুণানন্দী মহাশয়া এই মামলায় সংযুক্ত হওয়ার পর, সেটা এর আগের দিনের শুনানিতে আমরা অনেকটাই টের পেয়েছি। আগামী দিনে সেটা কি রিফ্লেকশন আসে সেটার দিকে আমাদের নজর থাকবে। আপাতত এইটুকু আপডেট। পাশাপাশি এই মামলার পরবর্তী শুনানির বেঞ্চ যখন পরিবর্তন হবে বা বিচারপতি যখন পরিবর্তন হবে, সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।